আমরা একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ খোলার জন্য আমাদের প্রথমে আমাদের ফেসবুক প্রোফাইলে ক্লিক করতে হবে। এখন আমরা ফেসবুক প্রোফাইলে ক্লিক করব। ফেসবুক প্রোফাইলে ক্লিক করলাম। ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের ফেসবুক প্রোফাইলে ক্লিক করতে হবে। ফেসবুক প্রোফাইলে ক্লিক করব। এখন ফেসবুক প্রোফাইল ক্লিক করলাম। ফেসবুক প্রোফাইলের পর আমাদের বাম পাশে দেখা যায় ওই যে 3 ডট অপশন দেখা যাচ্ছে, এই 3 ডটে আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমাদের প্রোফাইলে চলে আসছে। নিচে দেখা যাচ্ছে পেজেস অপশন, একটা অপশন আছে যেখান থেকে পেজটি খুলতে হয়। আমরা এই পেজেসে ক্লিক করব। পেজেসে ক্লিক করার পর আপনাদের ওই যে বাম পাশে দেখা যাচ্ছে ক্রিয়েট একটা অপশন আছে, আমরা দেখে দিচ্ছি। এই যে ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে পার্সোনাল আছে, প্রফেশনাল আছে। আমাদের পার্সোনাল দরকার নেই, আমরা প্রফেশনালি করব। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে আপনারা যদি নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের পেজের নেম দিতে হবে, যে নামে আপনারা ফেসবুক পেজটি খুলতে চাচ্ছেন। এই ফেসবুক পেজ নাম দিব, আমার নাম যেমন এমডি শহীদুল ইসলাম, আমি এমডি শহীদুল ইসলাম বসিয়ে দিলাম। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সমস্যা, এই নাম হয়তো অন্য কোনো আইডিতে আছে, তাতে আমরা একটু অক্ষর টু অপশন যোগ করে দেখি। এখন আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করে দেখি হয় কিনা। আশা করি এবার হয়ে যাবে, কারণ ব্যতিক্রম তো কিছু দেওয়া হচ্ছে। হয়ে গেছে। এখন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপাতত আমরা এখানে হেলথ অ্যান্ড বিউটি এটা সিলেক্ট করে দিই। আমরা এখানে হেলথ অ্যান্ড বিউটি আপাতত এটা সিলেক্ট করে দিই, পরে আবার ক্যাটাগরি আমরা চেঞ্জ করে নেব, যে যার যেটা ভালো লাগে, যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরিতে। এখন আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তারপর আমাদের ফেসবুক পেজে কিছু কাজ আছে, সেগুলো আমাদের প্রফেশনালি সারতে হবে। এই যে চলে আসছে, এখানে আমাদের প্রথমত বায়ো দিতে হবে। আমাদের এই পেজের বিষয়ে কিছু বায়ো দিতে হবে, সেটা আমরা দিয়ে দিই যে ওয়েলকাম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ফলোয়ার্স দিয়ে দিলাম। এখন আমরা এই যে নিচে ওয়েবসাইট অপশন আছে, এখানে আমরা ওয়েবসাইটটা বসিয়ে দিই। আপনারা যে একটা ফেসবুক পেজ বা ইউটিউব বা আপনাদের বিজনেসে যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন। আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক বসিয়ে দিচ্ছি। এখানে ওয়েবসাইটের লিঙ্ক আমরা পেস্ট করে, কপি করে আসলো, আমরা পেস্ট করে দিলাম। দেখেন সুন্দর করে টিক চিহ্ন বয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে নিচে আরও ডিটেলস আছে, সেগুলো আমাদের দিতে হবে। সেগুলো দেওয়ার জন্য আমাদের এরপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমাদের ইমেল, আপনাদের বিজনেস ইমেল বা আপনাদের ব্যক্তিগত কোনো ইমেল থাকলে আপনারা সেটা এখানে দিয়ে দেবেন। এখানে ইমেল সম্পূর্ণ হয়ে গেলে এখানে একটা দেখবেন যে টিক চিহ্ন হয়ে যাবে, টিক চিহ্ন বসে যাবে। শহীদুল ইসলাম 8919@gmail.com। ঠিক আছে, দেখেন টিক চিহ্ন বসে গেছে। এখন আমাদের দিতে হবে আমাদের যে একটা নাম্বার আছে বিজনেসের ক্ষেত্রে, যে নাম্বারটা আমরা ইউজ করব সেই নাম্বারটা আমরা দেব। এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে বাংলাদেশি কোডটা দিতে হবে, কোড সহ নাম্বারটা বসিয়ে দিতে হবে। আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম, দেখবেন এখানে টিক চিহ্ন বসে যাবে।
অ্যাড্রেস অপশন আছে, এই যেখানে অ্যাড্রেস অপশনে ক্লিক করতে হবে। অ্যাড্রেস অপশনে আপনি যে অ্যাড্রেসে থাকেন বা ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আপনি বাংলাদেশে হয়ে থাকলে। আর অন্য কান্ট্রি হলো আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর আমাদের সিটি বা টাউন, আমরা সিটি বা টাউন, যে সিটি বা টাউনে থাকি বা আমাদের মানে পরিচয়টা ওখানে আছে, আমরা সেখানে সিলেক্ট করে দেবো। যেমন আমি ফরিদপুরের, আমি ফরিদপুর ঢাকা বাংলাদেশ দিয়ে দেখি পাই কিনা। ঢাকা বাংলাদেশ লিখলে ঠিক আছে, আপনাদের দেখবেন এই যে নিচে ফরিদপুর ঢাকা বাংলাদেশ সিলেক্ট করা আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে এই যে আরেকটা অপশন আছে পোস্ট কোড, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনাদের পোস্ট কোড, এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে যে একটা নাম্বার থাকে, পোস্ট কোড থাকে, আপনি সেই পোস্ট কোডটা দিয়ে দিতে পারেন। সেই পোস্ট কোড আপনার ইউনিয়নের যে পোস্ট কোডটা বা আপনার এলাকা ভিত্তিক পোস্ট কোড আসে সেটাও দিয়ে দিতে পারেন। এখন আমরা এই অলওয়েজ ওপেনে ক্লিক করব। আমাদের এই অলওয়েজ অপশনে ক্লিক করা মানে কি, আমাদের মানে সবসময় আমাদের আইডিটা খোলা থাকবে, আমাদের এটা বিজনেসটা অলওয়েজ খোলা থাকবে, 24 ঘন্টা সার্ভিস দেবে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করে চলে আসবো আমাদের প্রোফাইলে চলে আসলাম। এখন আমরা প্রথমে কভার ফটোটা যুক্ত করি। কভার ফটোতে আমার একটা ছবি সিলেক্ট করে দিই। আপনাদের যে ছবি ভালো লাগে আপনারা সেটা সিলেক্ট করেন। আমার প্রথম কভার ফটোতে ছবি, আমরা এই যে এই ছবিটা বসিয়ে দিই। প্রোফাইলটা ঘুরছে, কভার ফটো ছবিটা বসতে যাচ্ছে, এই যে বসে গেছে। এখন আমাদের সিলেক্ট করতে হবে এই প্রোফাইল অপশনে। প্রোফাইল ফটো আমরা দেব, প্রোফাইল ফটো আমরা কোনটা দেব, এই একটা এটা সিলেক্ট করে দিই। যেহেতু ছবিটা প্রফেশনাল আছে এটাই সিলেক্ট করে দিলাম। এখন আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের কভার ফটো, প্রোফাইল ফটো কমপ্লিট। একটু ওয়েট করেন। এই যে আমাদের এখন আমাদের ইনভাইট ফ্রেন্ডস দেওয়ার জন্য আপনি এই যে এখানে অল ক্লিক করবেন। মিনিমাম আপনার 1000 ফ্রেন্ডের কাছে, আমার 5000 প্লাস ফ্রেন্ড আছে, তাদের ভিতরে 1000 লোকের কাছে আমাদের এই আইডিটা চলে যাবে। তারপর যদি কারো ভালো লাগে তারা ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে। তারপরে ইনভাইটে ক্লিক করার পর আমাদের ওই যে উপরে মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইয়োর পেজ, এটা আমরা একটু অন করে দেব। এটা অফ আছে, এটা অন করে এই যে আপনার এই যে উপরে এই অপশনটা চালু করে দিতে হবে। চালু করে দিলাম। তারপর আমরা নিচে নেক্সট ডান অপশনে ক্লিক করলে আমাদের প্রোফাইলটা অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমাদের দেখবেন যে কি সুন্দর একটা প্রফেশনাল মানের পেজ তৈরি হয়ে গেছে। এই যে চলে আসছে আমাদের কত সুন্দর একটা প্রোফাইল ফেসবুক পেজ আমরা খুলে ফেললাম। আপনারা চাইলেও আপনারা এইভাবে একটি প্রফেশনাল মানের পেজ খুলতে পারেন। এরপর আমাদের আরও কাজ হচ্ছে, আমাদের এই যে সিমোর অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আপনার অনেক ডাটা, আপনার 4টা ধাপ আপনার পূরণ করতে হবে। সেগুলো পূরণ করলে আপনার আরও প্রফেশনাল হয়ে যাবে। এই 4টা ধাপ আপনাদের পূরণ করলে এগুলো যেমন সাদা ব্লার আছে, এগুলো আপনার একটা নীল কালার হয়ে যাবে। যেগুলো কমপ্লিট করবো আমরা প্রথম ধাপ কমপ্লিট। প্রথমত আমরা কন্ট্রাক্টে ক্লিক করব। কন্ট্রাক্টে ক্লিক করার পরে আমাদের এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনার যে নাম্বার আছে আপনি সেই নাম্বারটা দিয়ে দিবেন। আপনার নাম্বারটা, আপনি যে নাম্বার দিতে চান আপনি সেই নাম্বারটা দিয়ে দিবেন। আপনি তারপরে
তারপরে আপনার এই যে এখানে এটা চালু করে দিতে হবে। চালু করে দিলে আপনার নাম্বারটা ফেসবুক পেজের নিচে শো থাকবে। তারপর আমরা সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ, আমাদের হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে। আমরা হোয়াটসঅ্যাপের কোডটা দেখি কোডটা কত আসে। এই যে হোয়াটসঅ্যাপের একটা কোড চলে আসছে। হোয়াটসঅ্যাপের কোডটা হচ্ছে 05। আমরা কোডটা আবার একটু দেখি। কোডটা ওয়েট করেন। এই যে আমরা কোডটা দেখতে পাচ্ছি যে 050454 0454 আমরা কোডটা কপি করে নিয়ে আসলাম। কপি করে এখানে দিয়ে দিই $4 আমরা আবার একটু ক্লিয়ার হই। ঠিক আছে, এখানে আর একটা ফোন আসবে। ফোন আসলে এই যে আপনাদের হোয়াটসঅ্যাপের সাথে আপনার পেজটি কানেক্ট হয়ে যাচ্ছে। আপনার যে কোনো লোক আপনাকে মেসেজ করে কি করুক, আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবে। এখন আমরা এর নিচে ডান অপশানে ক্লিক করব। এখানে ডান অপশানে ক্লিক করলে আমাদের একটা ধাপ কমপ্লিট হয়ে গেল। সেন্ড লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক চলে গেল। এখন আমরা ব্যাকে চলে আসবো। নিচে এই যে আপনার নট নাও ক্লিক করব। নট নাওতে ক্লিক করার পর আমাদের ক্রিয়েট এ হোয়াটসঅ্যাপ অ্যাড। এখন আমি এই যে আপনার নট নাওতে ক্লিক করব। এখন এই নট নাওতে ক্লিক করব। নট নাওতে ক্লিক করার পর এই যে আমাদের এমডি শহীদুল ইসলাম পেজটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন আমরা একটা পোস্ট করব। পোস্ট করার জন্য আমাদের এই যে ফটো বা ভিডিও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে পোস্টটি করব সেই পোস্টটার ভিডিওটা বা ইমেজটা নিয়ে আসবো। এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি। একটা ইমেজ নিয়ে আসার ভিতরে আমি কোন ইমেজটা নিতে পারি, কোন ইমেজটা নিতে পারি একটা ইমেজ দেই। একটা এই জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বক্তৃতা দিচ্ছেন, সেই ভিডিওটাই দেই। আমি এখানে পাবলিকে ক্লিক করব। পাবলিকে ক্লিক করার আগে আমরা এখানে একটা ডিসক্রিপশন দিই। ডিসক্রিপশনটা হচ্ছে আগে একটা বাংলা করি। জনতার অধিকার পার্টি পিআরপি চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া বক্তব্য দিচ্ছেন। ঠিক আছে, এখন আমরা এই যে এখানে পাবলিকে ক্লিক করলে আমাদের এখানে একটা পোস্ট হয়ে যাবে। ফার্স্ট পোস্ট আমাদের এই পেজের একটা পোস্ট হয়ে যাবে। এই যে পোস্ট হয়ে গেছে। এখানে নিচে দিতে হবে ক্রিয়েট পোস্ট। এখানে আমরা এই যে আমরা দেখিয়ে দিচ্ছি যে এই যে ক্রিয়েট পোস্ট না, আমরা নট নাওতে যে চলে যাই। নট নাওতে চলে গেলে আপনার এখানে অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন টু ইয়োর পেজ এখানে অন করা আছে। শো ইয়োর হোয়াটসঅ্যাপ ইমেজ। এখন আমরা ব্যাকে যাওয়ার পর আমাদের আবার একটু সিমরে ক্লিক করতে হবে।